আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 2025 সালে পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষার জন্য বাছাইকৃত 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। শুরু করা যাক আজকের 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সমাধান। প্রথম প্রশ্ন, চার্জশিট বা অভিযোগ পত্রে কি ধরনের ক্রমিক নম্বর থাকে? এর উত্তর হচ্ছে ঘ, বার্ষিক বা বাৎসরিক। চার্জশিটে যে নম্বরে থাকে সেটা হচ্ছে বাৎসরিক ক্রমিক নম্বর এবং তা উল্লেখ আছে পিআরবি 272 প্রভৃতিতে। এই একই পিআরবি থেকে আরেকটি প্রশ্ন, চার্জশিট বা অভিযোগপত্র আহ কয় কপি প্রণয়ন করতে হবে? এর উত্তর হচ্ছে গ, 3 কপি প্রণয়ন করতে হবে। তারপর হচ্ছে অবৈধ অবরোধ কি? অবৈধ অবরোধ কি, এর যে এখানে যে 4টি অপশন আছে তার মধ্যে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে এমন নিয়ন্ত্রণ যাতে নির্দিষ্ট সীমা অতিক্রম করা যায় না। হচ্ছে পিআরবি আবার হচ্ছে প্রেরণ করে 340 ধারায় এটা উল্লেখ আছে অবৈধ অবরোধের সংজ্ঞা। দাঙ্গার ক্ষেত্রে নিচে কোনটি সঠিক নয়? জামিন অযোগ্য অপরাধ, অর্থাৎ এটা সঠিক নয়। বাকি যে 3টি অপশন আছে সেগুলো সঠিক আছে। তার মানে হচ্ছে দাঙ্গা কিন্তু আহ জামিনযোগ্য অপরাধ, বেলেবল সেকশন, হচ্ছে প্যানাল কোড 147 ধারা। বাংলাদেশ পুলিশের কোন সংস্থা মানি লন্ডারিং মামলা করতে পারে বা মামলা পরিচালনা করতে পারে? এটা হচ্ছে সিআইডি। এটা হচ্ছে এই অত্র আইনের অর্থাৎ মানি মানি লন্ডারিং আইনেরই 2-5 ধারায় এ বিষয়ে উল্লেখ আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আলামত সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী প্রাসঙ্গিক? এর উত্তর হচ্ছে 7 ধারা। সাক্ষ্য আইনের 7 ধারা অনুযায়ী আলামত মামলা বিচারের ক্ষেত্রে প্রাসঙ্গিক। কোন ধরনের অভিযুক্ত আসামিকে গ্রেফতারকালে পুলিশ প্রয়োজনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে? এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে হচ্ছে ক, খ উভয়। অর্থাৎ ওই আসামি যদি যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত বা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে তাকে গ্রেফতারকালে পুলিশ প্রয়োজনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। এবং এই বিষয়ে সে ক্ষমতা প্রদান করছে পুলিশকে সিআরপিসি 46-এর 3 ধারা অনুযায়ী। নিচের কোনটি অআমলযোগ্য অপরাধ অর্থাৎ নন কগনিজেবল অফেন্স? সেটা হচ্ছে অপশনগুলোর মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে মারামারি। দণ্ডবিধি 159 ধারার মারামারি শাস্তির কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে নন কগনিজেবল অফেন্স। থানা এলাকায় নতুন সন্দেহজনক ব্যক্তির আগমন ঘটলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ আগন্তুকের স্থায়ী ঠিকানায় কি প্রেরণ করে থাকেন? এটা হলো বিসিবি রোল, পিআরবি 344-এর গ প্রভৃতিতে সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে। বিসি হচ্ছে ব্যাড ক্যারেক্টার, বিসি হচ্ছে ব্যাড ক্যারেক্টার বি রোল, যেটা হচ্ছে গিয়ে আগন্তুকের ঠিকানা স্থায়ী ঠিকানা প্রেরণ করা হয় যখন কোনো সন্দেহজনক নতুন ব্যক্তি যেখানে এই যে থানা এলাকায় গেল সেই থানা এলাকায় সে যদি স্থায়ী না হয় সেক্ষেত্রে এই বিষয়টি আহ প্রেরণ করে থাকে। নিচে কোনটি সাধারণ আঘাতের উদাহরণ? সেটা হচ্ছে এই যে অপশনগুলোর মধ্যে আছে সেগুলোর মধ্যে হচ্ছে নীলা ফোলা জখম, তাতে এটা হচ্ছে সাধারণ আঘাত। আর এটা হচ্ছে প্যানেল কোডের 323-324 দ্বারা এই বিষয়ে উল্লেখ আছে। আজ এ পর্যন্তই। আশা করি ক্লাসটা আমাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ সামনে আরো গুরুত্বপূর্ণ বাছাইকৃত প্রশ্নের সমাধান নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ভালো প্রস্তুতি নেন। আল্লাহ হাফিজ।